গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আমার ভালো নেই, ওই ঘাড়ে না এত ব্যথা না, আমি ঘাড় ঘোরাতে পারছি না, খুব বিরক্তি লাগছে আমার। তার মধ্যে ও আজকে ছুটি নিয়েছে, আজকে মেলা আছে, বৃষ্টি বৃষ্টি না হলে একটু মেলায় যাবো, রথের মেলায়। ব্যাস এরকম যদি হয় তাহলে কী করবো। এবার এখন একটা শরীরে অস্বস্তি হলে কোথাও ঘুরতে যেতে ভালো লাগে? আমার তো ভালো লাগে না। কাশি চলে এসেছিলো, একদম মুখে হাত দিয়ে রেখে দিয়েছে, ভালো লাগে না। সকাল থেকে না ঘাড়টা এত ব্যথা, এত কাজ পড়ে রয়েছে, মানে বসেই রয়েছি, ভালো লাগছে না। ঘাড়ে আমাকে ঘোরাতে পারছি না, তো এত টনটন করছে। তারপর মানে কি বলবো, কি রান্না হবে কি কেউ জানি না। আজকে ভালো হয়েছে যে আজকে ওর ছুটি নিয়েছে। প্রচণ্ড ঘাড় ব্যথা। তো উঠলাম, উঠে মানে আমার যা কাজ আছে সেগুলো করলাম। এইমাত্র কাজের মাসি করে দিয়ে গেল, কাজ করে দিয়ে চলে গেল। এখন ফ্রিজে ডাল আছে, কি করব কে জানে, ঘরে সব বাড়ন্ত হয়ে গেছে, মানে বাজারের কথা বলছি। এখন ও উঠবে, কখন উঠবে, স্যার কখন উঠবে, কখন বাজার করবে, কখন কি হবে। আর যদি বৃষ্টি নেমে যায় তাহলে তো ব্যাস হয়ে গেল, অবস্থা খারাপ। তো চলো দেখি কি করি, আজকের দিনটা কি করি তোমাদের কাছে শেয়ার করব যতটুকুনি পারবো, ঠিক আছে। আর এরকম করে রাখতে পারছি না, প্রচণ্ড ঘাড় ব্যথা করছে। পরে আসছি। বসিয়ে দিয়েছি, এত ঘাড় ব্যথা করছে না, আমি পারছি না। চা বসিয়ে দিয়েছে, হোক। এ দেখো দুজনের চা হয়ে গেছে, দেখি চাটা খাই, তারপর দেখি কি টিফিন করবো, কী রান্না করবো। ডালটা তো আছে, মাছটাও বের করে রাখলাম। ডাল আছে, মাছ ভাজা করবো, দেখি আর কি করি। আর রাত্রিবেলা দেখি কি হয়। পাচ্ছি না, এত যন্ত্রণা কষ্ট পাচ্ছি না, ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। এগুলো তো পরে দেখাবো। হ্যাঁ, এগুলো বাজে এনেছে। আর দেখো মা এনেছে হিমসাগর আম, আর দেখো টিফিন এনেছে পরোটা তরকারি। আমি তো করতে পারছি না, আজকে কী অবস্থা, না আজকে ছুটি আছে, তা না একটুখানি ভালো ভালো রান্না করে খাওয়াবো, তা না। এমনি তো কাজের বেলায় খেতে পারে না, কোনো রকমের গুজে একটুখানি ভাত খেয়ে চলে যায়, তৃপ্তিও পায় না। ভগবান, সত্যি খুব রাগ উঠে যায় আমার। তো চলো এটা বেড়ে নিচ্ছে খাবারটা, ঠিক আছে। দেখো ওকে তরকারি দিয়ে দিয়েছি পরোটা। আমি তরকারি খাবো না, আমি দই দিয়ে খাবো, দই দিয়ে পরোটা খাবো। কেউ খেয়েছো দই দিয়ে পরোটা? তো চলো আমরা খেয়ে নিই, তারপর দেখি। যে মাছটা বের করে গেছি, মাছটা বের করে ওটা ইয়েটা হয়ে গেছে, রেখে দিয়েছি। আর ডালটা আছে, মাছ ভাজবো, আর দেখি কি ভাজা করি। এখানে কি আছে, এখানে ঢেঁড়স ফেঁড়স আছে, আলু, ওই টমেটো দেখছি, পেঁয়াজ দিচ্ছি, ঢেঁড়স দিচ্ছি। এটা কি মানে চাল কুমড়ো না লাউ বুঝতে পারছি, লাউ আর চাল কুমড়োটা না আমি গুলিয়ে যাই। চলো চালটা ঢালতে হবে। এদিকে হিমসাগর আম এনেছে, এটাকে ঠিক করতে হবে। আগে খেয়ে নিই, তারপরে ভালো লাগছে না কিছু। তারপর জামা কাপড়গুলো গুছাতে হবে, পরে আসছি। হ্যাঁ, মাছটা বের করেছি, তখন বললাম 4টে পটল ভাজবো আর বেগুন ভাজবো। আমটাকে বের করে নিয়েছে, আর এগুলো এখানে থাক, ওগুলো হয়ে গেলে তারপর ওখানে কী এনেছে দেখো। দেখো পেঁয়াজ এনেছে, টমেটো এনেছে, উচ্ছে এনেছে, ঢেঁড়স এনেছে, পটল এনেছে, তারপরে ঝিঙে এনেছে, ঝিঙে। আর বেগুন তো এনেছি, তোমাকে বললাম বেগুন এনেছে, শসা এনেছে। আর এটা চাল কুমড়ো, হ্যাঁ এটা মনে হয় চাল কুমড়োই নাকি লাউ, দূর জানি না আমি, চাল কুমড়ো না লাউটা। আর উচ্ছে তো এনেছি। তো চলো রান্না বান্না করি। রান্নার কি 2 রকমের ভাজা করবো, 2-3 রকমের ভাজা। আর ডালটাকে গরম করব, ডালটাকে নাবিয়ে রেখে দিয়েছি, ডালটাকে একটু গরম করবো একটুখানি, ব্যাস। চলো পরে আসছি। এই দেখো ডালটা গরম হয়ে গেছে, এবার পটল আর বেগুনটা ভাজবো। এটাও ধোয়া হয়ে গেছে, মানে মেজে নিয়েছি। নুন হলুদ, এটাও মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, ঠিক আছে। দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি,
হয়ে গেলে পটল ভাজবো, তারপর মাছ ভাজবো। সাদা তেল দিয়ে ভাজছি, সর্ষের তেল দিয়ে। দেখো পটলটা বসিয়ে দিয়েছি। বেগুনগুলো পুড়ে গেছে, ওই যে একজন এসেছিলো তার সঙ্গে কথা বলতে গিয়ে বেগুনটা পুড়ে গেছে, যাচ্ছে তাই ব্যাপার। দেখো পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি ভাতটাকে রেডি করবো, দাঁড়াও। এই দেখো সব কিছু হয়ে গেছে, ভাত করতে হবে। ভাত আছে, জলটা দিয়ে রেখেছি গরম করে। তো চলো আমি সবজিগুলো গুছিয়ে নিই। তো দেখো ভাত বেড়ে ফেলছি, ডালটা তো একটুখানি, তাই আর বাটি করলাম না, এমনি ভেজে দেবো। আমি ওকে বললাম যে এইটুকুনি ডাল আবার কি বাটি করবো বলো, এমনিতেই আমি করে ঢেলে দেবো। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর বিকেলবেলা যদি কিছু যাই বেড়ে যাচ্ছি, বিকেলবেলা যদি যাই তাহলে তোমাদের কাছে শেয়ার করবো, কোথাও যদি যাই, ঠিক আছে? তো চলো এখানে অবধি, টাটা। তোমরাও খাওয়া দাওয়া করে নাও, গুড আফটারনুন। চলো টাটা, বাই বাই। হয়ে গেছি আমরা, একটুখানি ভেবেছিলাম বেরোবো না, ঠিক আছে, বৃষ্টি এসে গেছিলো। আমাদের রথের মেলা লেগেছে না, তা ভেবেছি 5 তারিখে তো শেষ, তাই বলে চলো একটু ঘুরিয়ে আনি, যখন আজকে ছুটি পেয়েছি ঘুরিয়ে আনি। তা হয়েছে, তারপর সন্ধ্যাবেলা দেখি বৃষ্টি নেমেছে, আমাকে যা হয়ে গেল, আমার ফুটো কপাল। আমার খুশি ভগবানই সহ্য করতে পারে না, তো মানে মানুষ তো তুচ্ছ মাত্র, ভগবানই আমার খুশি সহ্য করতে পারে না। তাও টিপ 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 করে পড়ছে, বলছে এইটা গায়ে লাগবে না, চলো এটাও মানে থেমে যাবে। তা বলছে যে আমি একটুখানি নিচ থেকে আসছি, দোকান থেকে তুমি রেডি হয়ে থাকো, চলো। এখানে দুটো মেলা লাগে, একটা ইস্কনের মেলা আর একটা এখানে একটা মেলা লাগে। তো একদিনে তো দুটো মেলা সম্ভব না ঘোরা, তো মাসে একটাই ছুটি নেয়, একটাই ছুটি পায়। তো বলছে আমরা ওই মেলাটায়, আর একটা মেলা আছে ওখানে সব কিছু বসে, সব কিছু দেখার মতন আছে। ইস্কনে অতটা দেখার মতো কিছু নেই, খালি রথটাই আছে। ওই দুটো মেলা তো ঘোরা সম্ভব না, চলো ওই মেলাটাই, আরেকটা মেলা আছে ওটা মেলায় যাবো। দেখি রেডি হতে আছি, ও দোকানে গেছে, একটু দোকান থেকে আসুক তারপর বেরোবো। দেখো জিন্স পরেছি আর এই টপটা পরেছি, কেমন লাগছে বলবে। চশমা তো পরবেই, চশমা না পরে এলে তো পুরো অন্ধ, দূরের কিছু দেখতেই পাবো না। তো চলো, যদি সেরকম যদি আমি তোমাদের কাছে শেয়ার করতে পারি তাহলে তোমাদের বলবো, ঠিক আছে? এই দেখো আমরা রথের মেলায় এসেছি, আমরা ইস্কনটায় যাইনি, এই মেলাটায় সেখানে একদিনের ছুটি পেয়েছে, তো এই জন্য এই মেলাটায় আমরা দেখতে এসেছি। এই দেখো মেলায় অনেক কিছু বসেছে, খেলনা বসেছে, জুয়েলারি বসেছে, সাজার জিনিস বসেছে, টয়েস বসেছে, মানে অনেক কিছু বসেছে। কিন্তু গত বছরের মতন অতটা মেলাটা ঠিক হয়নি, কারণ বৃষ্টিতে তো কেউ রিস্ক নিতে চায়নি বসতে, এই জন্য অনেকে বসেনি। অনেক সুন্দর সুন্দর ইয়াররিং নিয়ে বসেছে, খুব ভালো লাগলো মেলাটা আমার। কিন্তু বেশিক্ষণ থাকেনি, কেন বৃষ্টি টিষ্টি হঠাৎ যদি চলে আসে, এই জন্য মানে থাকতে পারিনি। মেলাটা দেখো কত সুন্দর মেলাটা। তারপরে এই বাচ্চাদের অনেক কিছু চড়ার জিনিস, দোলনা থেকে শুরু করে, জাম্পিং থেকে শুরু করে অনেক কিছু বসেছে। এবার ভালো লেগেছে বেশ মেলাটা, ঠিক মতন তুলতে পারিনি, এত কাদা, মানে বৃষ্টি তো সমানে হয়ে যাচ্ছে না, এই জন্য এত কাদা বসেছে। আর পরে ভয়েস দিতে হচ্ছে, কারণ ওখানে গান বাজছিল, কপিরাইট আসবে বলে, এই জন্য পরে আমি মানে সাউন্ডটা দিচ্ছি। খুব সুন্দর মেলা বসেছে, আর আমার এত ঘাড় ব্যথা করছে, আমি ঠিক আনন্দ করতে পারিনি, আর ভিডিও ঠিক মতন করতে পারিনি। মেলাটা অনেক বড়, কিন্তু আমি তো ভিডিও করতে পারছি না, কারণ মানে ডান হাত দিয়ে ভিডিও করব, তো ডান দিকেই আমার মানে ঘাড়ে ব্যথা। তারপর অনেক মানে ছোটোখাটো মানে হোটেল বসেছে। তারপর আমরা চাউমিন খেতে বসেছিলাম, খিদে পেয়েছে, আমার বড় চলছে চাউমিন নিই, এগ চাউমিন একটা নিয়েছি আমি, আর ওটা কোনো বেশি তো খেতে পারি না, এই জন্য আমরা দুজন চাউমিন খেলাম। এই দেখো এগ চাউমিন দুজনা নিয়েছি, কি দারুণ, আমার খুব ভালো লেগেছে চাউমিনটা, খুব সুন্দর করেছিল চাউমিনটা। অনেক লোক বসেছিল বেশ খাওয়ার জন্য, সামনের টেবিলে বসেছিল, পেছনের টেবিলে সব বসেছিল, আর অনেকে অনেক কিছু খাচ্ছিল, কিন্তু আমরা তো চাউমিন খাবো, এই জন্য আমরা দুজনা এগ চাউমিন খেয়েছি। এই দেখো আবার মিষ্টি ফুচকা খেতে চলে এসেছি আমি, আমার বর। আমি বললাম দাদাটাকে যে ভিডিও করতে পারবো, বললো হ্যাঁ অনেকে তো ভিডিও করে নিয়ে গেল, করুন। আমাকে ঠিক আছে, তাই জন্য
ফুচকা, মিষ্টি ফুচকাটা পুরো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ মানে কত খাবার বসছে, সবাই একদম বসে আছে চুপচাপ। বৃষ্টি বাদলে না কেউ আসেনি, কেউ রিস্ক নিয়ে আসেনি যদি ভিজে যায়। আমরাও তো অনেক রিস্ক নিয়ে গেছি। সন্ধ্যেবেলা বৃষ্টি প্রচুর হচ্ছিল, তারপরে ভেবেছিলাম যাবো না, তারপরে বৃষ্টিতে থেমে গেল, বললো চলো না ঘুরে আসি। ঘরে বসে থেকে কী করব, এই জন্য আমরা এসেছিলাম। কিন্তু বাড়িও এসেছি 5-7 মিনিট পরে এমন ঝমঝম করে বৃষ্টি হয়েছে, আমরা তখন বলছি ভাগ্যিস আমরা চলে এলাম। আবার একটুখানি বলেছিলাম যে আরেকটু ঘুরি বলছিলাম, তারপর আমরা চলে এসেছি। প্রচণ্ড মেঘ ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, এই জন্য আমরা তাড়াতাড়ি এই ফুচকাটা খেলাম। তারপরে বাদাম কিনলাম, নিমকি কিনলাম, কিনে চলে এসেছি। মানে ফুচকাটা খুব সুন্দর বানিয়েছিল। তো দেখলেই তো মানে মেলায় গেলাম, মেলাটা সেরকম ঠিক ভালো লাগলো না। মানে এবার মেলাটা ভালো মানে ঠিক মতন বসেনি, কারণ এত বৃষ্টি না, বৃষ্টির জন্য অনেকেই মানে সাহস মানে করে আসেনি মেলায় বসতে। আমরাও ঢুকেছি, তারপরে বৃষ্টি নেমেছে, যেন অঝোরে বৃষ্টি নেমেছে। এখন আবার থেমেছে, আবার দেখি গুড়ি গুড়ি আওয়াজ হচ্ছে আমার। তো সেরকম মেলাটা আমার ভালো লাগে না। যেই যেমন নিয়ে গেছিলাম সেরকম মেলাটা ঠিক জুতের হলো না। তাও ওই যে দেখলে না, চাউমিন খেলাম আর ওই মিষ্টি ফুচকা খেলাম, খেয়ে তারপর চলে সেরকম ঘুরেও নি টুরেও নি। কাদা প্যাচ প্যাচ করছে, যেখানেই যাচ্ছি সেখানেই কাদা, ঠিক আছে, ভালো লাগছিল না। এই জন্য সেরকম ঘুরিই না, যেইটুকুনি ওইটুকুনি দেখিয়ে দিই তোমাদেরকে। ভাবলাম একটা গান করবো, শর্ট ভিডিও করবো, দূর মনটাই হয়ে গেল মেলাটা দেখে, এই জন্য আর কিছু করতেই পারলাম না। ওই চাউমিন খেলাম মেলায়, তারপর ফুচকা খেলাম, তারপর বাদাম কিনেছি। আর মেলায় গেলে তোমরা বাদাম কিনি, তো বাদাম কিনলাম, কিনে টিনে তারপর বাড়িতে এসেছি। বাড়িতে এসে আমি শুয়ে পড়েছি, ঘাড়ে ব্যথা না, সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছি, এত শরীরটা খারাপ লাগছিল। তারপর স্প্রে করে দিল আমার বর, তো এখন একটুখানি ভালো লাগছে, ঘাড়টা তুলে করতে পারছি। তো ঘরে তো মানে রাতে তো কিছু খাওয়ার ছিল না, তাই জন্য ভেবেছিলাম মেলা থেকেই খেয়ে আসবো, কিন্তু এমন মেলার ধসা, মনটাই উঠে গেল। কি চলো তো, বেশিক্ষণ তো ছিলামও না, ভালো লাগছিল না। এই জন্য বলো একটু অর্ডার দিলে ধোসা, আমি প্লেন ধোসা খাচ্ছি, এই দেখো প্লেন ধোসা। আর আমার বর খাচ্ছে মশলা ধোসা, তো বর খাচ্ছে মশলা ধোসা। তো ও নিয়ে এসছে, আমি বলে একটু নিয়ে আসো, তো ও খাবারটা বেড়ে নিয়ে এসছে। তাও আমি শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছে না, তা আমি বললাম এখনই শেষ করে দিই, আর পরে ভালো লাগছে না, পরে ভুলেও যাই, আসতে পারি না। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো, পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।